হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার 21শে এপ্রিলের নতুন ব্রাইডাল ব্লগ। একটু দেরি হলো এটা আপডেট দিতে, বিকজ এত গরমে আমার এডিট করে উঠতে ইচ্ছা করছিল না, সেই জন্য দেরি হয়ে গেল। এটা 21শে এপ্রিল ব্রাইড ছিল আমার, ভীষণ মিষ্টি একটা ব্রাইড। সেদিন আমরা 2টোর সময় ওর ভেন্যুতে পৌঁছে গেছিলাম, বিকজ ওর 2টোর সময় কল টাইম ছিল, তাই জন্যে। বাট মেয়েটির রিচুয়াল শেষ হতে হতে অনেক টাইম লাগিয়ে দিয়েছে। ও 5টার সময় সাজতে বসেছে, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের। তো সেই জন্যে আমি খুব ভালো করে যে শ্যুট করতে পেরেছি তা নয়, যতটুকু সম্ভব চেষ্টা করেছি করার, কারণ ওর প্রচুর লেট হয়ে গেছিলো। তো প্রোডাক্ট দেখানোর আমার সময় হয়ে ওঠেনি, ওই জন্যে আমি ফাটাফাট কাজ করছিলাম। আর আমার হেয়ার স্টাইলিস্টও আমার সঙ্গে একসাথেই হেয়ারটা তৈরি করার চেষ্টা করছিল, বিকজ আমাদের কাছে সময় খুবই কম ছিল। তার মধ্যে আমি চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার কাজটা, তাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, অতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আর কি। তো মেকআপের প্রোডাক্টগুলো অত আমি শো করতে পারিনি, তাই অতটা ভালো করে বুঝতে পারছেন না হয়তো। আমি এখানে আফরোজার প্যালেট থেকে ওর কারেকশন করেছি এবং বেস করেছি, তারপরে ম্যাকের ফাউন্ডেশন দিয়ে ফুল বেস কমপ্লিট করে নিচ্ছি, এবং ক্রিম ব্লাশ ইউজ করেছি আফরোজা প্যালেট থেকেই, এবং কন্ট্রোরও ইউজ করেছি, ক্রিম কন্ট্রোর আফরোজা প্যালেট থেকে ইউজ করেছি। সবাই মিলে খুব তাড়াহুড়ো করে আমরা কাজটা করছিলাম, কারণ ওর টাইমের মধ্যে কাজটা আমার শেষ করতে হবে। অনেক দেরি করেও বসেছিল। ওর স্কিনে একটা ছোট্ট ব্যথা হয়েছিল, বিকজ ও ফেস ভ্যাক্স করতে গিয়ে ওর স্কিন জ্বালিয়ে দিয়েছে, এই জন্য খুব প্রবলেম হচ্ছিলো আমার কাজ করতে আরও। এত গরম, তার মধ্যে এসি ছিল, বাট এসি থাকলেও মানুষ গরমে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে। আমরাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম 3 ঘন্টা ওয়েট করে করে বসে বসে। বাট কিছু করার নেই, এটাই আমাদের কাজ। ব্রাইডের স্পেশাল ডেতে তাকে সুন্দর করে সাজানো এবং তার স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তোলা, তাকে স্পেশাল দেখানো, এটাই আমাদের কাজ। তো সেটাই আমরা করে থাকি, তো সেটাই করার চেষ্টা করছিলাম। পুরো বেসটা করার পরে আমি হুডা বিউটির লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমার হেয়ার স্টাইলিস্ট তার হাত চালিয়ে যাচ্ছে যতটা সম্ভব। ও আমাকে আমাকেও কোঅপারেট করছে যাতে আমি মেকআপটা ঠিক করে করতে পারি, এবং আমি ওকে কোঅপারেট করছি যে ও কাজটা একসাথে করতে পারে, কারণ এটা সম্পূর্ণ টিম ওয়ার্ক। কারণ সবাই যারা যারা মেকআপ আর্টিস্ট তারা জানে যে এক এক দিনে আমরা 3টে-4টে করে ব্রাইডাল করে থাকি। যদিও আমার সেদিন একটাই ব্রাইড ছিল, তাই জন্য একটু অসুবিধা কম হয়েছে। তো টিম ওয়ার্ক না হলে আমাদের পক্ষে এটা সম্ভব হয় না করা। তো আমি এই বেস কমপ্লিট করার পরে আমি চলে গেছি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি, কারণ আই মেকআপটাতে একটু সময় মেন হচ্ছে আমাদের মেকআপের মধ্যে আই মেকআপ। তো আই মেকআপটা সুন্দর করে ধৈর্য ধরে কাজ করতে হয়, তাই হেয়ার স্টাইলিস্টকে বসিয়ে দিয়েছি, বলে তুমি এখন বসো, আমি আইটা করে নিই। তো সেই আইটা কমপ্লিট করার চেষ্টা করছি তাড়াহুড়ো করে কতটা সম্ভব। তো মোটামুটি আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। ব্রাইডের মনের মতন করেই করতে চেষ্টা করেছি, এতে ব্রাইডের রেফারেন্স যেটা দিয়েছিল আমাকে, তো সেই অনুপাতেই আমি করার চেষ্টা করেছি ওর আইটা। ব্রাইডের পছন্দই হয়েছে, ব্রাইড যেটুকু আমাকে বললো যে আমার ভালো লাগছে আই মেকআপটা। তো মাস্কারা লাগিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আমাদের ব্রাইডের একটাই ক্রাইটেরিয়া ছিল ওর জন্য চোখগুলো খুব বড় বড় দেখতে লাগে, তো সেই অনুপাতেই আমি আই মেকআপ করার চেষ্টা করেছি। হুডা বিউটির হাইলাইটার প্যালেট থেকে আমি স্কিনটা হাইলাইট করছি। ব্লাশ কমপ্লিট হয়ে গেছে, এবং হাইলাইটার দেওয়া লাস্ট পার্ট চলছে, হাইলাইটার। এবং তারপরে যে পার্ট বাকি থাকে লিপস্টিকটা কমপ্লিট করলেই মেকআপটা অলমোস্ট ডান হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি আমাকে করতে হচ্ছিলো কাজটা, এবং খুব ফাস্ট কাজ করার চেষ্টা করেছি যাতে আমি ওর টাইমে সব কিছু হয়ে যায়। ব্রাইড খুবই মিষ্টি একটা মেয়ে ছিল, যথেষ্ট কোঅপারেট করছিল আমার সাথে। ওর ঘাড়ে ব্যথা করছে, শরীর খারাপ, ওর এমনিতে শরীরটা একটু খারাপ ছিল, সব কিছু মিলিয়ে ও আমাকে কন্টিনিউয়াসলি কোঅপারেট করে গেছে, যাতে আমি তাড়াতাড়ি করে ওর কাজটা শেষ করতে পারি। হেয়ার চলছে, ও একা অ্যাকচুয়ালি সমস্ত দিক সামলাচ্ছিল, তাই জন্য ওর বারে বারে ফোন আসছিল, সেটাও একটা প্রবলেম করছিল আমাদের জন্যে। তার মাঝখানিক থেকে কাজ বন্ধ হচ্ছে, আবার কাজ করছি, এই করে করেই মোটামুটি কাজটাকে প্রায় শেষের পথে নিয়ে এসেছি। কাজটা শেষ করে
করার আগে যেটা কিছু আমরা মজা ঠাট্টা ইয়ার্কিও করছিলাম ফাঁকে ফাঁকে, যদিও তো কাজ করতে গেলে এগুলো আমরা করেই থাকি, আমাদের না হলে তো খুব বোরিং হয়ে যাবে, মনোটোনাস কাজ হয়ে যাবে। তো কাজের মাঝে মাঝে ছোটো ছোটো ইয়ার্কি মজা ঠাট্টা এগুলো না হলে কাজে কোনো মজাই আসে না। অলমোস্ট ডান মেকআপ। এবারে শুধু ওর হেয়ারের পালা, এখন হেয়ারটা চলছে। এবার হেয়ার ওকে দুরকম করে দেখানো হচ্ছিলো যেটা কোনটা ওর ভালো লাগে, তো ও যেটা ডিসাইড করলো সেটাই আমরা করে দিলাম ওকে, ওর মনের মতন করে, যাতে ওর স্পেশাল ডেতে ও নিজেকে খুব স্পেশালভাবে মেলে ধরতে পারে সবার সামনে, সেই জন্যেই তো ওর মতন করে আমরা ওকে হেয়ারটা করে দিয়েছি। মেকআপ ডান, হেয়ারও প্রায় ডান। এটা ওর ফুল লুক। কেমন লাগলো সবাই বন্ধুরা আমাকে জানিয়ে ওর ফুল লুকটা আফটার মেকআপ, কারণ তোমাদের কমেন্টের